আসসালামু আলাইকুম ক্লাস 4 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 65। পেজ নাম্বার 65 তে এখানে আছে দেখো ইউনিট 14। আজকে আলোচনা করব আমরা ইউনিট 14। এখানে আছে দেখো আস্ক এন্ড ডিসকাস ইন পেয়ার্স। আস্ক মানে জিজ্ঞাসা করো, এন্ড মানে এবং ডিসকাস মানে আলোচনা করো, ইন পেয়ার্স মানে জোড়া জোড়ায় বা একত্রে। আস্ক এন্ড ডিসকাস ইন পেয়ার্স, জোড়া জোড়ায় প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন। এখানে 3টি প্রশ্ন আছে শিক্ষার্থীরা। তাহলে চলো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো আমরা উত্তর সহ দেখে নিই এবং অর্থ সহ দেখে নিই। এখানে আছে দেখো হোয়াই ইজ দ্য আর্থ ক্রাইং, পৃথিবী কেন কাঁদছে। এর উত্তর আমরা লিখতে পারি দ্য আর্থ ইজ ক্রাইং, পৃথিবী কাঁদছে বিকজ কারণ অফ পপুলেশন দূষণ, স্টেশন বনজাত, অ্যান্ড হিউম্যান নেগলিজেন্স মানুষের অবহেলার। দ্য আর্থ ইজ ক্রাইং বিকজ অফ পপুলেশন, ডিফরেস্টেশন অ্যান্ড হিউম্যান নেগলিজেন্স, দূষণ বন উজাট এবং মানুষের অবহেলার কারণে পৃথিবী কাঁদছে। বি নাম্বার এখানে আছে দেখো হোয়াট চেঞ্জেস ডু উই সি ইন নেচার অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী আমরা প্রকৃতিতে কী কী পরিবর্তন দেখতে পাই। এর উত্তর আমরা দিতে পারি অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী উই সি আমরা দেখতে পাই দ্যাট যে নেচার ইজ লসিং ইটস বিউটি, প্রকৃতি তার সৌন্দর্য হারাচ্ছে। দ্য এনভায়রনমেন্ট ইজ গেটিং ড্যামেজড, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যান্ড দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং নেগেটিভলি, জলবায়ুর নেতিবাচক পরিবর্তন ঘটছে। According to the poem, we see that nature is losing its beauty, the environment is getting damaged, and the climate is changing negatively. কবিতা অনুযায়ী আমরা দেখতে পাই যে প্রকৃতি তার সৌন্দর্য হারাচ্ছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জলবায়ুর নেতিবাচক পরিবর্তন ঘটছে। শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও, এই প্রশ্নগুলো তোমরা নোট করে নাও। হোয়াট ক্যান উই ডু টু সেভ দ্য আর্থ, পৃথিবীকে বাঁচাতে আমরা কী করতে পারি। এর উত্তর আমরা লিখতে পারি উই ক্যান সেভ, আমরা সেভ করতে পারি, বাঁচাতে পারি দ্য আর্থ, পৃথিবীকে বাই প্ল্যান্টিং মোর ট্রিজ, বেশি করে গাছ লাগিয়ে, রিডিউসিং পপুলেশন, দূষণ কমিয়ে, অ্যান্ড ইউজিং রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে। উই ক্যান সেভ দ্য আর্থ বাই প্ল্যান্টিং মোর ট্রিজ, রিডিউসিং পপুলেশন অ্যান্ড ইউজিং রিনিউয়েবল এনার্জি, আমরা বেশি করে গাছ লাগিয়ে, দূষণ কমিয়ে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে পৃথিবীকে বাঁচাতে পারি। এখানে আছে 2.2 রিড দ্য পোয়েম অ্যাগেইন, কবিতাটা আবার পড়ে, অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, অর্থের সাথে শব্দগুলো মিলাও। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। যেমন এখানে আছে দেখো হাইড, এখানে আছে কিপ ইন সামথিং সিক্রেট, কোনো কিছু গোপন রাখা, এটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে। এরপর এখানে আছে সোর, বেদনা, এর সাথে আমরা মিলাতে পারি পেইনফুল অর হার্টিং, বেদনাদায়ক অথবা ব্যথা। ফেড দিয়ে আমরা মিলাতে পারি বিকামিং লেস ব্রাইট, উজ্জ্বলতা কমিয়ে যাওয়া। ফেড বিকামিং লেস ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। এরপর এখানে আছে হেভি, হেভি দিয়ে আমরা মিলাতে পারি সামথিং হ্যাভিং এ লট অফ ওয়েট, বেশি বাড়ে, বেশি ওজন, আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ অনেক ওজন। এরপর এখানে আছে ইনস্টেড, এটার সাথে মিলাতে পারি চুজিং ওয়ান থিং ওভার অ্যানাদার, একটার সাথে অন্যটা কী করে মিলানো, নেওয়া, তার কি হবে ইনস্টেড পরিবর্তন করা আর কি। ইফোর্ট, এখানে আছে ইফোর্ট, ইফোর্টের সাথে আমরা মিলাতে পারি ট্রাইন হার্ড টু ডু সামথিং, কোনো কিছু করার জন্য কঠোর চেষ্টা করা, হার্ড মানে হচ্ছে প্রচুর, কঠোর এভাবে। তাহলে শিক্ষার্থী তোমরা এগুলো এখানে দেখানো। এরপর এখানে আছে দেখো মেক সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, নিম্নের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, নিম্নের ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করো। তাহলে সব শিক্ষার্থীরা বাক্যগুলো এক নজর দেখানো যাক। হাইড দিয়ে একটি বাক্য হচ্ছে দ্য বয় ট্রাই টু হাইড হিজ রিপোর্ট কার্ড, ছেলেটি তার রিপোর্ট কার্ডটি লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। সোর দিয়ে হিজ মাসলস উইয়ার সোর আফটার দ্য লং রান, দীর্ঘ দৌড়ের পর তার পেশিগুলো ব্যথা করেছিল। ফেড দিয়ে একটি বাক্যরণ দ্য কালার অফ দ্য শার্ট উইল ফেড ইফ ইউ ড্রাই ইট ইন দ্য সান, রোদে শুকাতে দিলে শার্টের রং ম্লান হয়ে যাবে, অর্থাৎ বিবর্ণ হয়ে যাবে। হেভি দিয়ে একটি বাক্যরণ হচ্ছে দিস আয়রন বক্স ইজ টু হেভি টু লিফট, এ লোহার বাক্সটি তোলার পক্ষে খুব ভারী, এ লোহার বাক্সটি তোলার পক্ষে খুবই ভারী। ইনস্টিড দিয়ে একটি বাক্যরণ হচ্ছে শি শোজ, ইনস্টিড দিয়ে একটি বাক্যরণ হচ্ছে শি শোজ টু রিড এ বুক ইনস্টিড
অফ ওয়াচিং টেলিভিশন, সে টেলিভিশন দেখার পরিবর্তে একটি বই পড়ার সিদ্ধান্ত নিল। এরপর একটি বাক্যাংশ হলো ইট টেকস আ লট অফ টাইম অ্যান্ড এফোর্ট টু লার্ন অ্যা নিউ ল্যাঙ্গুয়েজ। একটি নতুন ভাষা শিখতে প্রচুর সময় এবং প্রচেষ্টার প্রয়োজন হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও।